তো বন্ধুরা, একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু অনেক না পারা কাজও করতে হয়, অনেক না জানা অনেক কিছুই শিখে নিতে হয়, বুঝে নিতে হয় শ্বশুরবাড়িতে এসে। কারণ কোনো মেয়ে সব কিছু শিখে পড়ে কিন্তু শ্বশুরবাড়িতে কোনোদিনও আসে না। অনেক কিছুই শিখিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তাই আজকের ব্লগটা দেখো এখান থেকে শুরু করছি। এখন বেলা বাজে 10টা নাগাদ। সংসারের সকালবেলা সব বাসি কাজ সারা হয়ে গেছে। তো আজকে ভাটা পোড়াবে, তো সেটারই তোড়জোড় চলছে। দেখো সকাল সকাল সব কাজ বাজ সেরে জামা কাপড় সব ধোয়া কাচা সব মেলে দেওয়া হয়েছে। আজকে ভীষণ রৌদ্র উঠেছে। তো তাই দেখো এদিকে মেয়েও দুষ্টুমি করছে, ওইদিকে বা বাইরে খেলছে। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, হালকা পাতলা রান্নাবাড়ি করব। কারণ শুধু রান্না করলেই হবে না, এদিকে ওদিকে বাইরের কাজগুলো সব সারতে হবে সঙ্গে সঙ্গে। তো তাই সেগুলোও সারতে হবে। তো তাই দেখো তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো সব সেরে টেরে নিয়ে তো এদিকে ভাটার মালগুলো সব বের করছি। তো ওগুলো বের করতে হবে কষ দিয়ে, তারপরে সব তুলে দিতে হবে। এদিকে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে। এদিকে আবার রান্নাবাড়িও করছি, এদিকে ফাঁকে ফাঁকে এদিকে এসে এগুলা কাজও করতে হচ্ছে। তো তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে দেখো তোমাদের কাছে পরিচয়টাই দেওয়া হয়নি। তো আমার দিবা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ভীষণ রৌদ্র উঠেছে। তো এদিকে রৌদ্রের মধ্যে সব কাজ বাজ সব করতে হবে, কারণ এই কাজগুলো রৌদ্রের মধ্যে করতে হয়। ছাওয়াতে মানে ছাওয়াতে করা যায়, করলেও আর কি মালগুলো শুকোতে দিতে হয়। তো ওই জন্য রৌদ্রে করলে আর কি ভালো হয়। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি সব করা হয়ে গেছে। এদিকে মালগুলো বের করে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো সব সেরে নেব। এদিকে ছেলেকে আনতে যেতে হবে, ছেলে গেছে স্কুলে। এদিকে হচ্ছে মানে এক দোকানের মাল কিছু চাওয়া আছে, তো সেই মালগুলো আজকে পোড়ানো হবে। দুর্গাপুজোর থালা গ্লাস, এদিকে কালী পুজোর প্রদীপগুলো পোড়ানো হচ্ছে। তো এদিকে দেখো ওনারা মা ছেলে মিলে ওগুলো সব সাজাচ্ছে। আমি এদিকে সব আস্তে আস্তে বের করে করে তুলে তুলে দেবো ভাটাতে, ওরা সাজিয়ে গুছিয়ে নেবে। এদিকে আবার খেতে দিতে হবে, ওদিকে যেতে হবে। এদিকে মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ছেলে স্কুল থেকে আসলে ছেলেকে স্নান করানো, খাওয়ানো সবটাই সামলাতে হবে। তাই তাড়াহুড়ো করে বের করে দিচ্ছি। আবার আকাশ কখন খারাপ হয়, আবার বৃষ্টি পড়ে বলা যায় না। তো তাই দেখো সব কষ দেওয়া প্রায় হয়ে এসেছে। শাশুড়ি মা এদিকে কষ দিয়ে দিচ্ছে, এদিকে আমি সব গুছিয়ে গুছিয়ে ভাটায় তুলে দেবো সেই ব্যবস্থায় করছি। এদিকে দেখো সব হয়ে গেল। এদিকে আবার মেয়ে দুষ্টুমি করছে। তো এদিকে মেয়েকে নিয়ে এখন যাবো স্নান করাতে, স্নান করিয়ে নিয়ে তারপরে খাইয়ে নিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। তারপরে বাকি কাজগুলো সব করে নিতে হবে, কারণ এদিকে করলে ওদিকে হয় না, তো সবটাই সামলাতে হয়। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর দেখো এদিকে সব কিছু করছে, সাজাচ্ছে। কারণ ভাটা পোড়াতে না সারাটা দিনই লেগে যায়। এটা তো 1-2 ঘন্টার কাজ না, কারণ সকাল থেকে সব বের করা, কষ দেওয়া, সাজানো গোছানো, তারপরে ভাটাটাকে সাজিয়ে গুছিয়ে লেপা, মাটি দিয়ে লেপতে হয়, তারপরে ভাটা পোড়াতে হয়। মানে সারা দিন বলতে 8-9টা বাজবে পুড়তে না এনে করে তাও 3 ঘন্টা 4 ঘন্টা মতন পুড়তে লাগে। তো এদিকে দেখো সব প্রায় সাজানো গোছানো হয়ে যাচ্ছে। তারপরে আবার ভাটা লেপে পোড়ার ব্যবস্থা করবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো দেখো বন্ধুরা, প্রচণ্ড রোদ হচ্ছে, রোদের মধ্যে এদিকে কাজ করা মানে ভীষণ রৌদ্র, মানে গায়ে লাগে। দেখো কীভাবে সাজাচ্ছে, একটা একটা করে প্রদীপ হাতে ভাঁজ করে করে সুন্দর করে সাজাতে হয়, কারণ সাজাতে অনেকটাই সময় লাগে। দেখো বন্ধুরা, সাজাতে একটু সময় লাগে, কারণ এটা মানে তাড়াতাড়ি করে হয় না, সময়ের দরকার। এই জন্য বললাম সারাটা দিনই লেগে যায় সবটা করতে করতে। আর এটা একার কাজও না, 2-3 জন লাগে ভাটা সাজাতে পোড়াতে।
আজকে দেখতেই পেরে সারাটা দিন কতটা কাজের মধ্যে ছিলাম, কারণ অনেকটাই কাজের চাপ গেছে। আজকে ভাটা কষ দেওয়া হলো, ভাটা সাজানো হলো, এখন পোড়া হচ্ছে। তো দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল কীভাবে বুঝতেই পারলাম না, কাজের মধ্যে ছিলাম। আর তোমরা তো সারাটা দিন দেখতেই পারো আর কি, সংসারের কাজ একটা মানে গৃহবধূর সংসারের কাজ, মানে মানে কি বলবো আর, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বাড়া, সংসার সামলা সবটাই করতে হয়। তার পাশাপাশি আর কি তোমাদের সাথে ভাটা পোড়ানো, মাটির কাজ যে আমরা মানে আমাদের যে করা হয়, তো সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বন্ধু হয়ে পাশে থেকে যেও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার আসবো নতুন কোনো অন্য ভিডিও তোমাদের সাথে নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই রাখছি, টাটা, রাধে রাধে।